হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা তো জানেন যে আমার বোন কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসছে ঘুরতে এবং আমাদের সঙ্গেই ও রয়েছে কদিন। তাই ওকে নিয়ে এই ব্যাঙ্গালোরের আশেপাশে টুকটাক জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি। কতদিন গিয়েছিলাম আদিয়োগী, সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেইছি। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বানেরঘাটা ন্যাশনাল পার্ক। এটি একটি চিড়িয়াখানা আর তার সাথে রয়েছে দিগন্ত বিস্তৃত জঙ্গলের মধ্যে জঙ্গল সাফারি। চিড়িয়াখানার কনসেপ্ট তো আমরা সবাই জানি, পশু পাখিদেরকে খাঁচার ভেতরে আটকে রাখা হয়, কিন্তু জঙ্গল সাফারি কনসেপ্টটা আশা করি হয়তো আপনারা জানেন কিনা জানি না, যেখানে আপনাদেরকে খাঁচার ভেতরে আটকে রাখা হবে, মানে গাড়িতে আটকে রাখা হবে আর নিয়ে যাওয়া হবে দিগন্ত বিস্তৃত জঙ্গলের মধ্যে, যেখানে পশু পাখিরা তারা ছাড়া থাকবে। তো যাই হোক, দেখুন আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কমলিকা ম্যাডলি বংলির নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব রোজ দিন। আমরা এসেছি বানেরঘাটা ন্যাশনাল পার্ক। আজকে দেখবো হবে হচ্ছে জু আর জিপ সাফারি। যার জন্য বলছি আমি, মানে বাস সাফারি, জিপ সাফারি করার মতো পয়সা নেই এখন। এতক্ষণ লাগলো আসতে, আমরা আজকে এমনিও দেরি করে ফেলেছি। ও আসার আগের বার আমরা ওই সাইডটা দিয়ে ঢুকেছিলাম, যখন এসেছিলাম ওই সাইড ঢুকেছিলাম। এরকম সব দোকান আছে। লোকের একবার ঘুরে খাওয়া হয়ে গেল, আমরা সবে এসেছি এখন। ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 35-36 কিলোমিটার একটা ডিস্টেন্স, যেটা আসতে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো সময় লাগে। তবে আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে, মানে বেরোতেই দেরি হয়ে গেছে, তারপর রাস্তায় ছিল অসম্ভব ট্রাফিক, তো সেই কারণে একটু বেলা হয়ে গেছে পৌঁছতে। আদারওয়াইজ এই ন্যাশনাল পার্কটা 9:30 সকাল ওপেন হয় এবং বিকেল মোটামুটি 5টা নাগাদ এটি ক্লোজ হয়। এখানে জিপ সাফারি বা বাস সাফারি প্রত্যেকটার এখানে চার্জেস দেওয়া আছে, তো ক্লিয়ারলি মানে সেখান থেকে বোঝা যায়। টিকিট আপনারা একসাথেই কাটতে পারেন জু আর জঙ্গল সাফারির জন্য। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাব আস্তে আস্তে ভেতরের দিকে। প্রথমে জুটা কমপ্লিট করব, কারণ এদের জু এর যে কনসেপ্টটা সেটাও কিন্তু বিশাল বড়, মানে ছোটোখাটো জায়গা নিয়ে সেটা বানানো নয়, বিশাল বড় এবং প্রত্যেকটি পশু পাখির জন্য বেশ ভালো অ্যামাউন্টের জায়গা কিন্তু এখানে নির্ধারিত করা রয়েছে। তাই সেটি কমপ্লিট করতেও মোটামুটি 1 থেকে 2 ঘন্টা সময় তো লাগবেই। তো সেটা দেখার পর আমরা দেন যাব হচ্ছে জঙ্গল সাফারির জন্য। তো প্রথমে চলুন দেখে নিই জুটা, আর আপনাদেরকে দেখাবো কি কি আছে, পশু পাখি কি কি রয়েছে জু এর ভেতরে। আর জঙ্গল সাফারিতে অবশ্যই দেখাবো সেখানে কি কি আমরা দেখলাম। আমরা আগে জুটা দেখবো, জুটা দেখা হয়ে গেলে তারপরে যাব আমরা সাফারিতে। তো 3টের সময়ের স্লট বুক করা হয়েছে, 3টে থেকে 3:30। আগে যাচ্ছি জুটাতে, জুটা দেখবো আর ওখান থেকে যা যা দেখানোর আছে সেগুলো সব দেখবো, আপনাদের সাথে শেয়ার করবো। আর তারপরে আমরা যাবো বাস সাফারি, নট জিপ সাফারি। জিপ সাফারির প্রাইস একটু বেশি, মানে 3-3.5 টাকা থেকে শুরু হয়। তো এটা বাস সাফারির প্রাইস হচ্ছে 400 টাকা নিল পার পারসন। বাস সাফারি যদি আলাদা কাটো, নন এসি আর এসি দুটো সেপারেট বাস আছে। সাফারি যদি আলাদা কাটো 350, যদি তুমি কম্বোতে কাটো জু প্লাস বাস সাফারি তখন 400। ও 350, আর যদি শুধু জু কাটো তাহলে 100। আচ্ছা, এই দেখো দেখো জেব্রা, এটা হচ্ছে জেব্রা, জিব্রা না জেব্রা, এই যে জেব্রা আমি আর তুমি না আমার জিরাফ। ছোটবেলায় আমার মনে আছে বাবা মায়ের হাত ধরে যখন চিড়িয়াখানায় যেতাম, আমাদের আলিপুর, কলকাতার আলিপুর চিড়িয়াখানা, তো সেটি দেখার জন্য ভীষণ এক্সাইটেড থাকতাম। আর মানে এরকমও হয়েছে যে প্রত্যেকবার ছুটিতে কোথাও না যাই, অ্যাটলিস্ট চিড়িয়াখানাটা একবার ঘুরে আসাই যেত। তো অনেক বছর হয়ে গেল আজ যে আলিপুর চিড়িয়াখানাতে সেভাবে যাওয়া হয় না। তো এবার ভেবেছিলাম যে কলকাতা যখন যাব তো আলিপুর চিড়িয়াখানাটা একবার ঘুরে আসবো। অনেক বছর দেখা হয় না, কিন্তু কলকাতার বাইরে প্রায় অনেকগুলোই চিড়িয়াখানা ঘোরা হয়ে গেল, অনেক পশু পাখি দেখে নিয়েছি। শুধু নিজের শহরের চিড়িয়াখানাটা রয়েছে, তো সেটাকেও আর একবার ঘুরে দেখার খুব ইচ্ছে আছে। নিশ্চয়ই যাব, এবার যদি কলকাতায় যাই তো চেষ্টা করব এবার আর একবার আলিপুর চিড়িয়াখানাটা ঘুরে দেখার। এখানে মেনটেনেন্স কিন্তু ভীষণ ভালো, মানে কর্ণাটকা যে গভর্নমেন্টের এদের
এই পশু পাখির মেনটেনেন্স কিন্তু খুব ভালো। তো চিড়িয়াখানাগুলো বেশ ভালো মেনটেন করে রাখে। এখানে দেখুন হাতিদের কি সুন্দরভাবে লেখা রয়েছে যে কোন হাতির কে অ্যাডপ্ট করেছে, তার মানে কি যে সেই হাতির খাওয়া দাওয়া খরচা, তার মেনটেনেন্স এভরিথিং সেই পার্টিকুলার ব্যক্তি বা সেই পার্টিকুলার সংস্থা তারা বহন করে। ভিডিও করছো? হয়েছে এ শুধু সাপের রেপটাইলের সব ছবি তুলে যাচ্ছে। I love snakes in real life also. And নাগিন, এই হচ্ছে নাগিন অফ দ্য ফ্যামিলি। আমাদের কারণ এত রেপটাইল পছন্দ নয়, এ সাপের ছবি তুলে যাচ্ছে, সাপ কোথায় সাপ যাচ্ছে তার পিছনে দৌড়াচ্ছে ক্যামেরা নিয়ে, যে সাপের ছবি তুলবে। বলছে আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমি সারাদিন সাপের পেছনে ছুটে যাচ্ছে, সাপের ওখান থেকে বেরোবে না। হ্যাঁ, কারণ আমি তো রিয়েল লাইফেও প্রচুর সাপ পেয়েছি, তাই জন্য। নাগিন অফ দ্য ফ্যামিলি, ये नागिन, मैं तो नागिन नागिन সাপ পেয়েছিস বা নিজে সাপ? কাল নাগিনি, এটা কাল নাগিনি। পূর্ণিমার রাত্রে ওই জন্য কাল ভালো লাগে ভাই, পূর্ণিমার রাত্রে কাল আমার না লিটারালি ভয় লাগে, আর এত ডেঞ্জারাস লাগছিল দেখতে। ভালো লাগছিল। আর এই মেয়েটার বলছে কি ভালো লাগছে, রাসেল ভাইপার্স কি সুন্দর লাগছিল দেখতে। বাবা রে, তুই একটু সাপের মতো ডান্স করে দে, নাগিন নাগিন করে দে। ডান্স করে না ওটা, মুভমেন্টই ওরা। না না, যাই হোক বেশ ভালো লাগলো। যাই, আর কি কি বাকি আছে টুকটাক দেখে এবার আমরা বাস সাফারিতে উঠবো। কত বড় এখানে, মোটামুটি রোজ যদি হাঁটা যায় তাহলে আর জিমে যাওয়া দরকার পড়বে না। জোকস অ্যাপার্ট, কি বলছো? সাফারি পাখি সেকশনটা তো স্কিপ করে দিলাম, ওইদিকে একটা বড় পাখি সেকশন ছিল। আরে পাখিরা হচ্ছে উড়ে বেড়ায় বলে ওদেরকে কেউ পাত্তা দেয় না। পাখিও কিছু কিছু আছে খুব সুন্দর। ওই দিকটা আমরা যাইনি, ওখানে প্রচুর হ্যাঁ, আমরা ওদিকটাতে যাইনি, মানে আছে, এত ঘোরা যায় না, এসছি বেলা করে, তারপরে এসছি বেলা করে, দেন আরও তো ঘোরার প্রচুর জায়গা রয়েছে, সেগুলো তো ঘুরতেই হবে। এই যে জায়গাটা সুন্দর, বেশ গাছগাছালিতে ঢাকা, অনেকটা বড় জায়গা নিয়ে করা।
এখন যাচ্ছি সাফারির জন্য। মোটামুটি জুটা ঘোরা হয়ে গেছে, আর এখন আমাদের নন এসি সাফারি। তো 3টে থেকে স্লট ছিল, বাট এখানে প্রচুর লাইন, তো তার জন্য আগে থেকে লাইন দিতে হবে। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার বাকি দেখি, আগে যাই, বাসে ওঠার সময় দেখাবো। এই দেখুন লাইনটা দেখুন, সবাই এখানে বসে ওয়েট করছে। এই যে আমাদেরকে এখানে বসতে বলছে। মানে যেভাবে লাইনে আমরা দাঁড়িয়েছিলাম সেভাবেই পরপর এখানে বসতে হবে, নাম্বারটা সেইভাবে ডাকবে, মানে সেইভাবে লাইন ওয়াইজ এক একটা করে বাসে। ভালো লাগে দেখতে, বেশ ভেতরে অনেক কিছু আছে। এবার জানি না আজকে প্রচুর ভিড় আছে, কোন বাসটাতে আমরা উঠতে পারবো। বসে পড়েছি সবাই একসাথে। উঠে পড়বি, দুই জায়গায় চালনায় বসবি। এই জঙ্গল সাফারিতে দুটো পোর্শন আছে। এক হচ্ছে যারা শাকাহারী বা হার্বিভোরাস, মানে যারা শাক সবজি, গাছের লতা পাতা এসব খেয়ে দিন কাটায়। আর আরেকটা পার্ট হচ্ছে কার্নিভোরাস, মানে যারা হচ্ছে মাংসাশী, যেমন বাঘ, সিংহ। তো এদের একটা সেকশন আলাদা। টোটাল মোটামুটি 8 ঘন্টা মতন একটা ছোটখাটো ট্রিপ থাকে। প্রথমে আমরা যাব হচ্ছে হার্বিভোরাস বা শাকাহারীদের সেকশনে, তো যেখানে হরিণ বা নীলগাই, বাইসন, এই সমস্ত হাতি, এই জিনিসগুলো দেখার পর, এদেরকে দেখার পর দেন আমরা যাব হচ্ছে কার্নিভোরাস সেকশনে। এই জঙ্গল সাফারিটা আমার এই কারণেই বেশি ভালো লাগে যে এখানে ওদের বাড়ি বা ওদের ঘর, যেটা দিগন্ত বিস্তৃত একটা জঙ্গল, যেখানে ওদেরকে আটকে রাখার মতো কেউ নেই। ওরা ওদের মতো নিজেদের মতো ঘোরাফেরা চলাফেরা করে। আর আপনাদেরকে রাখা হয়, মানে আমাদের সবাইকে রাখা হয় হচ্ছে গাড়ির মধ্যে, সেটা একটা খাঁচার মতোই। তো ওদের কোনো রকম বাধা নেই, গণ্ডি নেই, একটা ওদের নিজেদের জায়গা, নিজেদের একটা পাড়া, যেখানে ওরা অবিরাম ঘোরাফেরা করতে পারে। বাধা দেওয়ার মতন কেউ নেই। তো খুব সুন্দর লাগে আমার এই জন্য ওই যে কোনো জঙ্গল সাফারি, যেখানে পশু পাখিরা অবাধে বিচরণ করতে পারে তাদের জায়গায়। কেন যে জঙ্গলের রাজা বলা হয় সিংহকে, আশা করি আপনারা বুঝতেই পারছেন। রাস্তায় নিজের মতন জায়গা করে বসে আছে, বাকি গাড়ি তুমি যেখান থেকে নিয়ে যাও সেটা ওনার প্রবলেম নয়। তোমার প্রবলেম তুমি গাড়ি ঠিক করে ঘুরিয়ে নিয়ে যাবে কি যাবে না। তো বাকি আমার জায়গা, আমি বসে আছি, যার জন্যই ওনাকে হয়তো কিং অফ জঙ্গল বলা হয়।
জঙ্গল সাফারি করে আমরা যখন বাইরে বেরোলাম তখন ঘড়ির কাঁটা বলছে বেলা 4টে বাজে। 4টের সময় আর বেশি কিছু ভারী আমি খেলাম না, বোনও খেলো না। তো আমরা মোটামুটি একটু কর্ন দিয়েই পেটটা আপাতত ভরিয়ে নিয়েছি। বেরিয়ে পড়বো বাড়ির জন্য, কারণ এমনিও এই ন্যাশনাল পার্কটা 5টায় ক্লোজ হয়ে যায়। তো আর সেরকম কিছু দেখার আমাদের নেই, মোটামুটি যা দেখার ছিল সবকিছু দেখা হয়ে গেছে। ভীষণ ভালো কাটলো আজকের দিনটা। আর এই নিয়ে আমাদের দ্বিতীয়বার, মানে আমার আর আমার হাজবেন্ড ওর দ্বিতীয়বার এই ন্যাশনাল পার্কে আমরা ঘুরলাম। যাই হোক, আজকের ভিডিওটা হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আরও অনেক ভিডিও জমা রয়েছে যেগুলো আমি ধীরে ধীরে পোস্ট করব। তো এটি ছিল তার মধ্যে একটি। তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন ম্যাডলি বঙ্গলি।